আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্তপ্রাপ্ত যারা আছেন আমাদের বাংলাদেশের র্যাব বাহিনী, তারা গত এক সপ্তাহের উপরে হয়েছে আপনার এই হত্যাকাণ্ডে তারা দায়িত্ব পাওয়ার পর নানান ইনভেস্টিগেশন করেছে। আর মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আসলে কতদূর এগুলো বা কতদূর র্যাব গোছালো সেই সম্পর্কে আজকে তারা একটা প্রেস ব্রিফিং করেছেন। গণমাধ্যমকে তারা এ বিষয়ে আপডেটিং জানিয়েছেন। আর গণমাধ্যমের সামনে যিনি সাক্ষাৎ দিয়েছেন তিনি হচ্ছেন র্যাবের প্রেস এবং উইং মিডিয়ার মনে হয়, ওনার নাম হচ্ছে আশিক সাহেব। তো আশিক স্যার গণমাধ্যমকে যা জানিয়েছেন সেগুলো তিনটা বিষয় খুবই উল্লেখযোগ্য। নাম্বার ওয়ান হচ্ছে যে ওসি প্রদীপ, এসআই লিয়াকত এবং কি এসআই নন্দদুলান, এই তিনজন আসলে এখনও কেন রিমান্ডে নেওয়া হয়নি সেটা বিষয়ে তিনি ক্লিয়ার করেছেন। নাম্বার টু, গতকালকে এই মামলায় পুলিশের করা যে মামলা ছিল সেখানে তিনজন প্রধান সাক্ষী ছিল, আপনার নুরুল আমিন, তারপর হচ্ছে যে কাইয়াস, নিজামুদ্দিন মেবি, এই তিনজনের গ্রেফতার করার পরে একটা পাল্টা মামলা হয়েছে যে তাদেরকে অপহরণ করা হয়েছে সাদা পোশাক পরিহিত পুলিশ। এটা সম্পর্কে আপডেটিং আছে। লাস্ট হচ্ছে সিফাত এবং শিপ্রাকে কেন র্যাব হেফাজতে নেওয়া হবে সেটা সম্পর্কে। তো প্রথমে আমরা ধারাবাহিকভাবে বলি, খুবই স্পষ্ট কথা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইনি জটিলতাটার বিষয় এখানে জরুরি না। এখানে বলা হয়েছে র্যাবের পক্ষ থেকে যে কেন ওসি প্রদীপ, লিয়াকত আর নন্দদুলানকে আসলে আপনার রিমান্ডে নেওয়া হচ্ছে না, যদিও আদালত থেকে গত 4-5 দিন আগে তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করে দিয়েছে। তো ওনার ভাষ্য মতে হচ্ছে যে যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন র্যাবের পক্ষ থেকে, যিনি মামলাটাকে তদন্ত করছেন, তার দৃষ্টিভঙ্গির উপরে আসলে তাদের তিনজনের রিমান্ডের সময়টা নির্ধারণ করবে। তো আশিক ভাই এখানে আরও একটু যোগ করেন যে মামলার যিনি তদন্ত কর্মকর্তা র্যাবের, তিনি আসলে সর্বপ্রথম সিফাত এবং শিপ্রাকে আসলে তিনি জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছেন। তো সম্ভবত আগামীকালকে তাদেরকে র্যাবের হেফাজতে নেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। এরপরে ধারাবাহিকভাবে আপনার যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পুলিশি মামলার প্রধান 3 সাক্ষী, তাদেরকে র্যাব আবার জিজ্ঞাসাবাদ করবে। এই দুইজনের আই উইটনেস প্লাস যারা সাক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে এরপরে এসে হয়তো ওসি প্রদীপ, এসআই লিয়াকত বা নন্দদুলান তাদেরকে র্যাব আসলে রিমান্ডে নিবে জিজ্ঞাসাবাদের জন্য। এই পর্যন্তই আসলে রিমান্ডের ব্যাপারটা এখানে পরিষ্কার করা হয়েছে। এবার আসুন যে পার্ট 2, নুরুল আমিনের মা, তিনি একটা অপহরণ মামলা দায়ের করেছেন। এই নুরুল আমিন হচ্ছেন আমাদের যে র্যাবের হাতে গ্রেপ্তারকৃত প্রধান 3 সাক্ষী তাদের মধ্যে একজন। এখন র্যাবের ব্রিফিং হচ্ছে আসলে সাদা পোশাকে কোনো ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নেওয়া হয়নি, র্যাব সরাসরি তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে হয়তো কোনো সংস্থার মাধ্যমে তারা হয়তো প্রভাবিত হয়ে এই মামলাটা করছে কিনা। আবার এইখানে এই তিনজনের মধ্যে একজন কিন্তু আছে, তিনি নাকি গ্রাম কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন। যদিও আমি আমার গতকালকের ভিডিওতে ওসি প্রদীপের যে পার্সোনাল থানা ছিল, টর্চার সেল ছিল, সেইখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা আনসারের পোশাক পাওয়া গিয়েছে। তো র্যাবের ভাষ্যমতে যে এই তিনজন খুবই সেন্সিটিভ ম্যাটার। কেন? কারণ তাদের এ পর্যন্ত আলামত তদন্ত ইনভেস্টিগেশনে যে জিনিসটা উঠে এসেছে যে এই তিনজন সিনহা হত্যাকাণ্ডের যারা মূল আসামি আছেন তাদের সাথে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্টতার আলামত মিলেছে, যার কারণে র্যাব আসলে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গতকালকেই আদালতের মাধ্যমে তাদের 10 দিনের রিমান্ড তারা কিন্তু মঞ্জুর করে নিয়েছেন। আর সেটাও ধারাবাহিকভাবে তাদেরকে নেওয়া হবে। থার্ড হচ্ছে শিপ্রা এবং সিফাত। আমার কাছে তাদের এই বিষয়টা খুবই সেন্সিটিভ, কেননা আমিও যতটুকু বুঝি আর কি, যে পুরা মামলার গতিপথ ধরেন টোটালি টার্নিং হয়ে যাবে যদি সিফাত এবং শিপ্রার যদি প্রত্যক্ষদর্শী হিসাবে বা গত 1 মাস মেজর সিনহা সেইখানে কি করেছেন এই সকল কিছুর আই উইটনেস যিনি, তিনি হচ্ছেন সিফাত এবং শিপ্রা, তাসনিম নূর, যদিও তাসনিম নূরকে এখানে আনা হচ্ছে না। এখন তাদের বক্তব্যের উপরেই ডিপেন্ড করবে মামলার আসলে বিচার কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে। তো সিফাত এবং শিপ্রার ব্যাপারে আমার একটা পার্সোনাল কথা আর কি, যদি আপনারা কখনো আমাদেরকে শুনে থাকেন। ভাই দেখেন, মাঝে মাঝে এই দেশে অন্যায় হয়। ওসি প্রদীপ সম্পর্কে যতগুলো মামলা এই মুহূর্তে আছে, যত হাজার তথ্য আছে, আমার মনে হয় ওইগুলোর এগেইনস্টেই আসলে ওসি প্রদীপকে গ্রেপ্তার করা যায়। তবে র্যাব বলেছে তারা শুধু
র্যাবকে শুধুমাত্র মেজর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কেই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও যে আনুষঙ্গিক অভিযোগ আছে, তার বিরুদ্ধে মামলাগুলো আছে, সেগুলো সম্পর্কে র্যাবের আসলে কোনো দায়িত্ব নেই। তারা জাস্ট ফর মেজর সিনহা হত্যাকাণ্ডে 31শে জুলাই যেটা হয়েছে সেইটা নিয়েই তারা কাজ করবে, তারা অন্যগুলোতে যাবে না। কিন্তু সিফাত এবং শিপ্রার জন্য দুইটা কথা এই কারণেই, পুরো জাতি আপনাদের দিকে চেয়ে আছে। যেটা সত্য আপনারা সেটা বলবেন। কোনো ধরনের ভয় ভীতি বা নানান ধরনের প্রেশার হয়তো আপনাদের উপর আসছে, আমরা হয়তো অফলাইনে আমি জানি এগুলো হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। পুলিশ যেহেতু তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, র্যাব যেহেতু তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, নিশ্চয়ই তাদের সেলফোনগুলোকে মনিটরিং করা হচ্ছে, বা তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেগুলোকে মনিটরিং করা হচ্ছে, বা তারা কোথায় কাদের সাথে মিশছে, তাদের পরিবারের সাথে কে আসছে যাচ্ছে, সব কিছু নিশ্চয়ই আমাদের র্যাব বাহিনী মনিটরিং করছেন। জাস্ট আমাদের এতটুকুই কথা, সিফাত এবং শিপ্রা, আপনারা এই টোটাল ইনভেস্টিগেশনে মানে গত 1 মাস সেই টেকনাফে মেজর সিনহার সাথে আপনাদের কি কাজ ছিল, ওইখানে কারা কারা মিট করছে, বিশেষ করে আপনারা তো একসাথেই ছিলেন, সো আপনাদের কাছে অনেক তথ্য আছে। ইভেন আপনাদের 2টা ল্যাপটপের হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে পেন ড্রাইভ বা আরও নানান কিছু যেগুলোতে আসলে ডকুমেন্ট রাখা হয়, ওই জিনিসগুলো মিসিং করা হয়েছে, উধাও করা হয়েছে। তো সেগুলোর ভিতরে আসলে কি ছিল, সকল কিছু কিন্তু আসলে সমাধান হবে আপনাদের বক্তব্যের উপরে। তো র্যাবের জিজ্ঞাসাবাদে ঘাবড়ানোর কিছু নাই, যেটা সত্য সেটা সত্য বলবেন। বাট আমার কাছে যেটা মনে হয় আর কি, সত্য বলাগুলা হয়তো একটু কঠিন হবে, নানান ধরনের ঝামেলাও হইতে পারে এই সত্য কথা বলার জন্য, আবার মিথ্যা বললেও ঝামেলায় পড়বেন। সো আমার মনে হয় দিন শেষে সত্য সত্যই আপনি আজকে যেটা এখানে সারা দেশ জাতি আপনাদের উপর চেয়ে আছে, এই মামলাকে যেন কোনোভাবে আপনাদের স্টেটমেন্টের কারণে প্রভাবিত না হয়। আর আপনারা একটু তাড়াতাড়ি, আমার মনে হয় যে ঘটনাটা নিয়ে মানুষের মনে জল্পনা কল্পনার তো শেষ নাই, অলরেডি একটা লম্বা সময় হয়ে গেছে। আপনারাও জামিন পাইছেন মনে আজকে 2-3 দিন হয়ে গেছেন। ভালো করে লম্বা খাইয়া দাইয়া ঘুম দেন, ঘুম দিয়া আইসা ইনশাআল্লাহ র্যাবের কাছে বা গণমাধ্যমের কাছে, জানি না যে কোন সিস্টেমে আপনারা এই বিষয়গুলো জানাবেন, হয়তো র্যাব জানাবেন, হয়তো আপনারা জানাবেন। আপনারা একটু আর্লি করলে মনে হয় জাতির জন্য সেটা অনেকটাই কল্যাণকর হয়। আর যাবার আগে, পুলিশ মানেই খারাপ না। এই দেশে করোনার সিচুয়েশনে হাজারো পুলিশ তারা আপনার করোনা আক্রান্ত হয়েছে। পুলিশের মানবিক কাজগুলো পত্রিকা খুললে আমরা দেখতে পারি নানান ধরনের পজিটিভ কাজ আছে, কিন্তু ওই যে 1 বস্তা সাইলের ভিতরে 2 সেটটা কঙ্কর থাকবেই। ওসি প্রদীপ, এসআই লিয়াকত, নন্দদুলাল, এরা হচ্ছে আসলে কঙ্কর, ওসি মর্জিনা সহ এরকম অসংখ্য মানুষ আছেন, বাট তাদের সংখ্যাটা খুব লিমিটেড আমি জানি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই লিমিটেড ভার্সনগুলা এতটা ওভার মানে প্ররোচনায় বা প্রমোটে চলে আসছে যে ভালো কাজগুলো হাইড হয়ে যাচ্ছে। আর মানুষেরও একটা খাচ্ছতা আছে বা আমাদেরও স্বভাব, যেটা নেগেটিভ সেটা নিয়ে বেশি আলোচনা হয়। তো দিন শেষে আমরা র্যাবের উপর আস্থা রাখতে চাই, আমি বিশেষ করে আস্থা রাখতে চাই যে একটা নিরপেক্ষ তদন্ত র্যাব করে দিবে, যেমনটা আশিক ভাই বলেছেন, আমাদের র্যাবের যিনি প্রতিনিধি ছিলেন আজকে ব্রিফ করেছেন। আমরাও বিশ্বাস করি যে র্যাব একটা সুষ্ঠু তদন্ত করে অরিজিনালি যে অপরাধী তাকে যেন শাস্তির আওতায় আনা হয়, আর মেজর সিনহা হত্যাকাণ্ডের জন্য প্রকৃতপক্ষে একটা সুষ্ঠু বিচার হয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।